আসসালামু আলাইকুম। এইটিন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রিমাল। সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যেই পটুয়াখালীর খেপুপাড়া উপকূলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়টি। এ সময় বাতাসের গতিবেগ থাকবে 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সবশেষ ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক আজিজুর রহমান। তিনি জানান, রিমাল এখন পায়রা সমুদ্র বন্দর থেকে 295 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে, যার ফলে ঘূর্ণিঝড় কেন্দ্রের আশপাশের এলাকায় সাগর উত্তাল রয়েছে। ঝড়টি উপকূল অতিক্রমের সময় 8 থেকে 90 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এলাকায় প্রবল এটা যে স্বাভাবিক গতি দিয়ে আগাচ্ছে, কখনো 15 থেকে 20 কিলোমিটার বেগে, কখনো 10 কিলোমিটার বেগে এবং কখনো এটা 6 কিলোমিটারও নেমে আসছে। তো এই যে গতি শক্তি অর্জন করার একটা সিনড্রোমই ছিল, যেই কারণে আজকে এটা সিভিয়ার সাইক্লোন আমরা ডিক্লেয়ার করতে বাধ্য হয়েছি। অবশ্যই এখানে ভয়াবহতার কোনো কমতি হবে না, এই কারণে যে এর সাথে জলোচ্ছ্বাস, এর সাথে ভারী বর্ষণ, এর সাথে 110 থেকে 120 কিলোমিটার বেগে দমকা থেকে জোরো হাওয়া বয়ে যাবে। কোনো মানুষ উপকূলীয় জেলায় যারা অবস্থান করবে, গড়ে অবস্থানের কোনো সুযোগ নেই, তাদেরকে উঁচু স্থানে সাইক্লোন শেল্টারে অবস্থান করতে হবে। ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের অভ্যন্তরীণ রুটের সব ধরনের নৌযান চলাচল। এদিকে ঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে মধ্যরাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। উপকূলীয় জেলা বরগুনায় সকাল থেকেই বৃষ্টিপাত হচ্ছে, বইছে দমকা হাওয়া। আকাশও মেঘাচ্ছন্ন। নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন উপকূলের বাসিন্দারা। ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত রয়েছে 673টি আশ্রয় কেন্দ্র। পটুয়াখালীতে ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা 2 থেকে 3 ফুট বেড়েছে। এলাকাবাসীকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রচারণা চালাচ্ছে প্রশাসন ও কোস্টগার্ড। বরিশালে আকাশ মেঘলা রয়েছে। নদীর পানি 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে। এতে চর ও নগরীর নিচু এলাকায় পানি ঢুকে পড়েছে। এছাড়া থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বন্ধ রয়েছে বরিশাল ঢাকা সহ সব রুটের লঞ্চ চলাচল। সাতক্ষীরাতেও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। এছাড়া সুন্দরবন সংলগ্ন নদ নদীতে স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট পানি বেড়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের সরিয়ে নিতে প্রস্তুত রয়েছে 187টি আশ্রয় কেন্দ্র। ভোলায় সকাল থেকে দমকা হাওয়া বইছে। আকাশ মেঘাচ্ছন্ন। উত্তাল রয়েছে মেঘনা ও তেঁতুলিয়া নদী। 869টি সাইক্লোন শেল্টার, প্রায় 14,000 স্বেচ্ছাসেবক ও 98টি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে প্রশাসন। কক্সবাজারে সকাল থেকে দমকা হাওয়া বইছে। বৈরী আবহাওয়ার কারণে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বিমান চলাচল। পাহাড় ধস এড়াতে ঝুঁকিপূর্ণ জায়গা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বরিশালে দমকা বাতাস বইছে। সেখানকার সবশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি হুমায়ুন কবির। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরিশালে দমকা হাওয়া বয়ে যাচ্ছে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে এবং নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আর এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশাল ঢাকা সহ বরিশালের অভ্যন্তরীণ দূরপাল্লার সকল রুটের লঞ্চ চলাচল এবং অন্যান্য যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন একাধিক সভা তারা করেছে। বিশেষ করে এই ঝড় মোকাবেলার জন্য তারা এখন প্রস্তুত রয়েছে এবং সব জায়গায় বিশেষ করে এই পানি বৃদ্ধির কারণে নগরীর পলাশপুর এলাকায় কিছু কিছু বাসাবাড়ি আঙ্গিনা এবং চর এবং নিচু এলাকায় পানি উঠেছে বলে আমরা জানতে পেরেছি। আর এদিকে এই ঝড় মোকাবেলার জন্য সার্বিকভাবে আমরা বলতে পারি যে প্রশাসন এখন পুরোপুরিভাবে প্রস্তুত এবং ঝড়ের যে সংকেত সেটি প্রচার করছে স্বেচ্ছাসেবকরা। উপকূলীয় এলাকায় 75,000-এর বেশি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি স্বেচ্ছাসেবক তারা কাজ করছেন বলে এটি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন আমেরিকায় পালিয়ে আছেন বলে ধারণা করছে ডিবি। তাকে দেশে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। আনার হত্যার তদন্ত করতে কলকাতায় রওনা হওয়ার আগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি একথা বলেন।
মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে ডিবির 3 সদস্য এখন কলকাতার পথে। প্রতিনিধি দলে রয়েছেন ওয়ারি বিভাগের ডিসি মোহাম্মদ আব্দুল আহাদ এবং এডিসি শাহিদুর রহমান। শাহিনের বিরুদ্ধে কলকাতা যে মামলাটি রুজু হয়েছে সেখানেও সে কিন্তু একজন মদতদাতা, মাস্টার মাইন্ড। আমাদের কাছেও সে মাস্টার মাইন্ড। সে অপরাধটি করে 20 তারিখ সে পালিয়ে যায়, কাঠমান্ডু দিয়ে দুবাই হয়েছে। আমরা ধারণা করছি সে আমেরিকাতে অবস্থান করছে। আমরা মনে করি আমাদের অলরেডি আমরা আমাদের এনসিবিতে, বিশেষ করে আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের কাছে আমরা আবেদনটি করেছি এবং আমরা ইন্টারপোলের সহায়তা চাইব, কারণ সে একজন বড় রকমের অপরাধী। খেলার খবর। হোয়াইট ওয়াশ এড়াতে শেষ টি-20তে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। হিউস্টনে এমন সমীকরণের ম্যাচে স্লোয়ার আর কাটারে স্বাগতিক দলের ব্যাটারদের নাস্তানাবুদ করলেন ম্যাচ সেরা পেসার মুস্তাফিজ। তার 10 রানে 6 উইকেট তুলে নেওয়ার রেকর্ডে 9 উইকেটে মাত্র 104 রানে থামে টস হেরে ব্যাটিংয়ে নামা যুক্তরাষ্ট্র। সহজ টার্গেটে নেমে বাংলাদেশের 2 ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম তেমন কোনো চ্যালেঞ্জেই পড়লেন না। বিনা উইকেটে 108 রান তুলে 50 বল হাতে রেখেই জয় পায় বাংলাদেশ। এমন জয় হোয়াইট ওয়াশ এড়ানোর পাশাপাশি বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাসও ফিরে পেল টাইগাররা। তানজিদ হাসান তামিম 58 ও সৌম্য সরকার 43 রানে অপরাজিত থাকেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।